সেটা দরকার নাই। বসুন্ধরা সিটি আলাদা, তারা একটা আলাদা গ্রুপ, তারা কারো নিয়ম নীতি মানবে না। আমাদের এই মার্কেটে আমরা যে দোকান মালিক আছে এদের জন্য একটা সাধারণ একটা সম্মান অথবা নিরাপত্তা নাই। একজন অফিসার থেকে শুরু করে একজন ক্লিনার আমাদের সাথে খারাপ ব্যবহার করে। এই বিষয়ে যদি আমরা কোনো কথা বলতে গেলে আমাদের কোনো কথা শুনে না, তারা তাদের স্টাফদের কথাই শুধু শুনে। এবং কি নির্বাচনের দিন খোলা রাখে, আপনার পহেলা মেয়ের দিন খোলা রাখে। ওই দিন যদি আমরা দোকান বন্ধ রাখি, যে বিশেষ বন্ধ আছে আমরা বন্ধ রাখবো, আমরা মালিক হলো তো আমরা শ্রম দেয় শ্রমিক, তারা বলে আপনার দোকান লাল তালা মেরে দিচ্ছে, আপনি খুলবেন, অনুমতি নেবেন, তারপরে খুলবেন। আর তারা জিজ্ঞেস করলে বলে যে বাইরে কি বলে সেটা দরকার নাই, বসুন্ধরা সিটি আলাদা, তারা একটা আলাদা গ্রুপ, তারা কারো নিয়ম নীতি মানবে না এবং বিশ্বের সাথে তারা তাল মিলিয়ে চলবে না। তাদের ভয়ঙ্কর কার্যকলাপ তারা চালায় যাবে। হ্যাঁ, এবং আপনার প্রত্যেকটা সার্ভিস চার্জ বাড়াই দিছে। যখন মনে চায় এসে বলবে 10টা পর্যন্ত, আজকে মনে চাইলে বলবে 8টা পর্যন্ত, সকালে 9:30 থেকে 10টা পর্যন্ত মার্কেট খোলার টাইম। অনেক সময় এসে দাঁড়ায় থাকি বলে 10:30 খুলবে। যখন যা মনে চায়, আমাদের কোনো মূল্য নাই, আমরা ভাড়া দিতেছি, সার্ভিস চার্জ দিতেছি, কারো উপরে কোনো মূল্যায়ন করে না, অত্যাচার করে, তাদের মন মতো তারা চালায় এবং আমাদের কোনো কথা তারা শোনে না। এখন দেশের ভয়াবহ পরিস্থিতিতে মানুষ রাস্তায় নিরাপত্তা নাই, তারা 10টা পর্যন্ত খুলে বসে রাখতেছে। সার্ভিস চার্জ বাড়ানোর জন্য তারা 10টা পর্যন্ত খুলে রাখতেছে। এখন মার্কেটে কোনো কাস্টমার নাই, বেচা বিক্রি নাই, দেশে নিরাপত্তা নাই, যেহেতু পুলিশ বাহিনী মাঠে নাই, আমাদের নিরাপত্তার সমস্যা, তারা 10টা পর্যন্ত আমাদেরকে জিম্মি করে রাখতেছে। এবং কি পিছনে যে আন্দোলনগুলো হয়েছে, রাস্তাঘাটে লাশ পড়ছে, তখন আমাদেরকে তারা 10টা পর্যন্ত রাখছে। যদি আমরা আগে দোকান বন্ধ করে চলে যাই, সেক্ষেত্রে তারা লাল তালা মেরে দিচ্ছে। লাল তালা মারার ক্ষেত্রে আমাদেরকে অনুমতি নিয়ে আবার দোকান খুলে রাখতে হতেছে। এবং কি ইভেন ঈদের ছুটিতে যদি 4 দিন ছুটি দেওয়া হয়, আমরা মালিক পক্ষ 4 দিনের ভিতরে দোকান খুলতে হবে, নাইলে সে লাল তালা মেরে দিবে। আমার ব্যক্তিগত স্বার্থে আমি একদিন বন্ধ রাখতে পারি, সেটা চলবে না, তারা লাল তালা মারবে। আমাদের কোনো রকম তারা কথা শুনবে না, অন্যায় অত্যাচার যতটুকু দরকার তারা চালায় যাবে। বিদ্যুৎ বিল, সার্ভিস চার্জ এটা সেটা দেখে 3বার বাড়াইছে এবং বিদ্যুৎ বিল, সার্ভিস চার্জের জন্য এরা মার্কেট মন মতো খোলা রাখে, যখন চায় বন্ধ করবে, আবার যখন চায় 10টা করে খোলা রাখে। কাস্টমার থাকলেও খোলা রাখে, না থাকলেও খোলা রাখে। কিন্তু আমাদের মানসিক ভারসাম্য বজায় রাখার জন্য যদি মার্কেট প্লেসে কাস্টমার বেশি থাকে, তখন 9:30 পর্যন্ত রাখতে পারে, 9:30 পর্যন্ত। কিন্তু তারা কি করবে, 10টা পর্যন্ত খোলা রাখে। তারা মানুষের জীবনের কোনো মূল্যায়ন করে না, কোনো সার্কুলারও দেয় না। মনে চাইলে আজকে বলে যে এখন বের হয়ে যান, আবার বলে যে এখন বন্ধ করে দেন। এই তাদের কার্যকলাপ, তারা কোনো নিয়ম নীতির ভিতরে নাই। যে 6 তলায় 5 তলায় মোবাইল মার্কেট ছিল, তাদেরকে আপনার বেসমেন্ট ওখানে নামাই দিছে, ওখানে নামাইয়া তাদেরকে জিম্মি করে ইচ্ছা মতো তাদের কাছ থেকে এক দোকান প্রতি 2 লাখ, 2.5 লাখ, 1.5 লাখ যার কাছে যেতে পারতেছে নিতেছে। তারা এখন অসহায়, তারা এই টাকা কোথা থেকে দেবে? বাংলাদেশের ভিতরে একটা মার্কেটে যদি 2 লাখ 3 লাখ টাকা ভাড়া হয়, এই ভাড়া তারা কোথা থেকে দেবে? দোকান চালায়, স্টাফ চালায়, এই খরচা তো ওঠে না। একটা ফোন বিক্রি করে তারা কয় টাকা আয় করে? এখন মানুষ তাদের কাছেও জিম্মি। তারা অসহায় লোক কি করবে? ব্যবসা ছেড়ে কি করে খাবে? তারা তাদের কাছে জিম্মি হয়ে আছে। আমাদের দাবি দেওয়া যদি না মানে, তাদের সাথে আমরা এই আন্দোলন চালায় যাবো যতক্ষণ তারা না মানবে। এবং কি এর পূর্ব যারা আন্দোলন করছে তাদেরকে শনাক্ত করে তারা অত্যাচার করছে অমানবিকভাবে। কিন্তু বাংলার মানুষ এখন এই সরকার পতনের পরে কথা বলার সাহস পাইছে, প্রতিবাদ করার সাহস পাইছে। আমি মনে করি এই মুক্তিবাদ জনগণ তারা তাদের দাবি দেওয়া না মানা পর্যন্ত রাজপথ ছাড়বে না, তারা আন্দোলন চালিয়ে যাবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।